ব্রাজিলের ম্যাচ, একটা অন্যরকম ফ্যান্টাস্টিক ফিলিংস কাজ করতেছে। তবে কোরিয়ার সাথে সর্বশেষ তাদের ঘরের মাঠে যখন খেলছিলাম নেইমার ছিল। কোরিয়ার সাথে লাস্ট বিশ্বকাপে আমরা খেলছি, সেখানেও নেইমার ছিল। কিন্তু আজকে সবই আছে, শুধু নাই নেইমার। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। এটা হচ্ছে আমাদের পাওয়ার। কোরিয়ার সাথে বাংলাদেশের টাইমিং ডিস্টেন্স খুব একটা না, আমরা বাংলাদেশ টাইমে দেখতে পারবো বিকেল 5টা বাজে, যেটা আমাদের জন্য আসলে খুব ভালো। নাইলে ভোরবেলা সকালবেলা খেলাটা আমাদের জন্য আসলে অনেকটা কি বলে, এটা কমন হয়ে গেছিল। বাট একটু কমন জায়গা থেকে বেরিয়ে এসে 5টা বাজে ম্যাচ, ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়া ম্যাচ। এই ম্যাচটাতে আমরা আমাদের একটা স্বপ্নের জুটি আমরা অনেকদিন থেকে দেখতে চাইছিলাম, একটা বেস্ট ডিফেন্স ডুও, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেসের সাথে এদার মিলিতাও, এবং ফাইনালি সেটা আজকে দেখতে যাচ্ছি। আমরা চাই না কোনোভাবেই এই জুটিটা আসলে ইনজুরিতে পড়ুক, কোনো প্রবলেম হোক। মিডফিল্ডে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেস, এই জুটিটাকে কার্লো আনচেলত্তি স্টাবলিশ করতে চাচ্ছে, অলরেডি হয়ে গেছে। বোঝাপড়াও দারুণ, এখানে নেইমার ইনক্লুড করলে আরো দলটা চমৎকার হয়ে যাবে। এটাকে 4 জন। এখন দেখেন কোরিয়ার সাথে ম্যাচে কার্লো আনচেলত্তি কেন এই ফরমেশন নিয়ে খেলাচ্ছে, এবং ফরমেশনটা কিন্তু গতকালকে ডিক্লেয়ার করে দিছে যে 4-2-4। এই ফরমেশনে কিন্তু কার্লো আনচেলত্তি প্যারাগুয়ের সাথে খেলছে এবং চিলির সাথে খেলছে এবং জিতছে। মূলত এই ফরমেশনে ইউজ করার উদ্দেশ্য ছোট দলগুলো তুলনামূলক, তো ভাই কোরিয়া তো তুলনামূলক ছোট দলই, রাইট? তো তুলনামূলক ছোট দলগুলো যখন আক্রমণ করতে পারবে না, তখন তাদের বিপক্ষে তারা চিন্তা করবে যে লোবুলাক খেলে গোল যেন না খাই। এই অ্যাটাক এত লেভেলের এক্সট্রা পাওয়ার জেনারেট করতে চায় যেন প্রতিপক্ষ ঘায়েল হয়ে যায় এবং গোল হজম করে। তো এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। আবার এই সিমিলার ফরমেশন কিন্তু ভাই বড় দলের সাথে অ্যাপ্লাইবল না, কারণ কি বড় দলের সাথে যখন অ্যাটাকে যাবেন তখন মিডফিল্ড ডিফেন্স ফাঁকা বাঘার হয়ে যাবে, ভাগার, তখন শকুন এসে আপনাকে গোল দিয়ে দিবে। তো জিনিসটা হচ্ছে সেম। সো কার্লো আনচেলত্তির প্ল্যান ডিফারেন্ট, এক্সিকিউশনে ডিফারেন্ট। যাই হোক, গতকালকে ভিনিসিয়াস জুনিয়রের বাড়িতে একটা বাজে একটা ইম্প্যাক্ট করেছে, আগুন লাগছিল, আপনারা জানেন, ফায়ার। তো যার কারণে তার মন মানসিকতা হয়তো একটু খারাপ ছিল। তারপরেও প্রফেশনাল এর জায়গা থেকে কোনো রকম ছাড় নাই। এখন ভিনি ওকে, তার বাসায় কেউ ছিল না, সো কোনো প্রবলেম হয় নাই। ভিনি আশা করি একদম মেন্টালি ফিট। আর রদ্রিগো দীর্ঘদিন পর দলে ফিরছে, তার এই জায়গাটাই আসলে প্রমাণ করার যথেষ্ট কারণ আছে। রিয়াল মাদ্রিদের নিয়মিত একাদশ সুযোগ না পেলেও কার্লো আনচেলত্তি তাকে দলে নিছে। এটা কার্লোর কোনো সিম্পেথি না, কার্লো চাচ্ছে যে রদ্রিগো যেন দলে আবারও নিজেকে প্রমাণ করতে পারে, একটা মঞ্চ তৈরি করে দেওয়া। একটা কোচ একটা প্লেয়ারকে চাইলে আসলে একদম তার কেস স্টাডি গুলো করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন একটা প্লেয়ার উদীয়মান, যখন একটা প্লেয়ার আসলে ইতিহাস তৈরি করছে, এর আগে চ্যাম্পিয়ন্স লিগে সিটির সাথে ইতিহাস তৈরি করছে, সো সেই প্লেয়ারটা সুযোগটা আসলে দিতে হয়। সেই সুযোগটা রদ্রিগোকে দিচ্ছে। ম্যাথুস কুনহা ইনজুরি থেকে কামব্যাক করছে, দারুণ একটা ফর্মে ছিল সে উলভারহ্যাম্পটনে, কিন্তু ম্যান ইউতে এসে খুব বাজে যাচ্ছে। আশা করি এই ম্যাচে ব্রাজিলের হয়ে হলুদ জার্সিতে পাঙ্কা পারফরমেন্স দিবে, সাথে ইস্তফা উইলিয়াম। এই যে চমৎকার একটা টিম, একটা চমৎকার কম্বিনেশন, এই টিমটা নিয়ে আমরা চাই কোরিয়াকে একটা বিগ স্টেটমেন্ট দিতে। আমি এই ম্যাচটাতে আসলে অনেক বড় জয় হওয়া অনেক কিছু চাচ্ছি না। আমি চাই ব্রাজিলের এই ম্যাচটাতে যেন একটা জগবনিত ছন্দ দেখতে পাই। কার্লো আনচেলত্তি বিশ্বকাপের প্রজেক্টে আসলে এখন থেকে যেন সেই ছন্দটা আমরা মাঠে দেখতে পাই। মাঠের ফুটবলে ব্রাজিল অন দা বল দারুণ ছন্দ থাকবে, অফ দা বল ব্রাজিল তাদের আক্রমণগুলো আটকাবে। অর্থাৎ ব্রাজিলের আপনার ওপেন প্লেতে যেন অ্যাটাক এবং ডিফেন্সিভ দুটাতে আসলে সলিড থাকে। বল হারাই ফেললে যেন বারবার দ্রুত বলটা রিকভার করে ফেলতে পারে, বেশি ভুল পাস না খেলে, এই জিনিসগুলো অতিরিক্ত ব্যাক পাস না খেলে। অর্থাৎ মডার্ন ফুটবলের ডেভেলপমেন্ট যেন ব্রাজিল নিয়ে আসে মাঠে, এটা আমরা চাই। অনেক বড় জয় চাই না, 2-0 গোলে হলে হবে, এটাই কিন্তু এনাফ। আশা করি ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির এই মিশ্রণটা দারুণভাবে কাজ করবে, এবং আজকের ম্যাচের ক্যাপ্টেন ক্যাসেমিরো, তার নেতৃত্বে দীর্ঘদিন পর ব্রাজিলে নেতৃত্ব দিচ্ছে ক্যাসেমিরো। আশা করি ব্রাজিল ফ্যান্টাস্টিক একটা জয় নিয়ে মাঠ ছাড়বে। শুধু জয়ই না, একটা স্টেটমেন্ট দিতে হবে ভাই। একটা স্টেটমেন্ট মানে এই জন্য 4টা গোল দিলাম, স্টেটমেন্ট আমি এটা চাচ্ছি যে ভালো ফুটবল খেলছে মাঠে, বলের দখল, অ্যাটাকিং, কি পাস, এবং মাঠে একটা সামঞ্জস্য, ভুল পাস থাকবে কম, খেলার নিখুঁত ক্লিনিং থাকবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে 100%, এবং
কোন রকম বল হারাই ফেললে, লুজ করলে দাঁড়াই সময় নষ্ট করা যাবে না। সো এই জিনিসগুলো যখন উপলব্ধি করব তখন বলবো হ্যাঁ, একটা বিগ স্টেটমেন্ট দিতে পারছে, যেটা বড় দলগুলোকে থ্রেট তৈরি করবে যে ব্রাজিল এবং কামব্যাক করে ফেলছে। আশা করি বিগ একটা ম্যাচ দেখবো ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ সময় বিকেল 5টা বাজে। এই ম্যাচের ফলাফল কি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।